আগের বাইকটা অনেক বয়স হয়ে গেছে, নতুন বাইক কিনতে গেছো, কিন্তু গিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছো, কারণ নতুন বাইকের কিক নেই, সেলফ স্টার্ট। এবার রাস্তায় যদি বিপদে পড়ো তাহলে কি করে স্টার্ট করবে? আগে তো তাও ব্যাটারি না থাকলে কিক মেরে স্টার্ট করে বাড়ি আসা যেত বা গন্তব্যে পৌঁছানো যেত। এখন কি করবে? কিছু করার নেই। এখন 125 সিসির ওপরে সমস্ত বাইকেই কিন্তু কিক তুলে দিয়েছে। এফআই গাড়িগুলোতে কিক আর আসছেই না। কিচ্ছু করার নেই, তোমাকে ওই উইদাউট কিকওয়ালা বাইক কিনতেই হবে। আমি লাস্ট 6.5 বছর ধরে কিন্তু কিকওয়ালা মানে উইদাউট কিকের বাইক চালাচ্ছি। প্রথমে এই কোশ্চেনটা কিন্তু আমার মনেও এসেছিলো যে যদি বাইক ব্যাটারি শেষ হয়ে যায় বা ব্যাটারির প্রবলেম হয় তাহলে কিভাবে বাড়িতে আসব। এই নতুন বাইকগুলোকে তোমাদের একটু বেশি কেয়ারে রাখতে হবে। কেয়ারে রাখতে হবে বলে এই নয় যে তোমাকে সবসময় ভয় ভয় থাকতে হবে। তোমাকে কিছু 3-4 মাস পর পর ব্যাটারি হেলথ চেক আপ করতে হবে। ব্যাটারি হেলথ চেক আপ মানে কি, ব্যাটারির যে ভোল্টেজ ঠিকঠাক ধরে রাখতে পারছে না, ব্যাটারির যে অ্যাম্পিয়ার, তুমি যখন সেলফ মারছো অ্যাম্পিয়ার ডাউন হয়ে যাচ্ছে কি না, ব্যাটারির গ্র্যাভিটি টেস্ট করতে হবে। এর জন্য যেখানে ব্যাটারির যে শোরুমগুলো রয়েছে সেই ব্যাটারির শোরুমে নিয়ে গেলে ওরা মিটার দিয়ে কিন্তু ব্যাটারি হেলথ চেক আপ করে দেয় এবং খুব একটা বেশি পয়সাও নেয় না। তো এটা কিন্তু প্রত্যেক 3-4 মাস পর পর, তোমার ব্যাটারির বয়স যদি 2 বছরের বেশি হয় না, সেই ক্ষেত্রে তোমাকে একটু বেশি কেয়ার রাখতে হবে ব্যাটারির ওপর। আর কিছু টিপস আছে। আমি ব্যাটারি মেনটেন্যান্স রিলেটেড আগে অনেক সুন্দর একটা ভিডিও করেছিলাম, যারা ইউটিউবে দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তাদের জন্য নতুন করে একটা ভিডিও আমি আনতে পারি। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি নতুন করে আবার ব্যাটারি রিলেটেড আমি একটা ভিডিও তোমাদের জন্য নতুন করে করব। কিন্তু ধরো ব্যাটারি দুম করে ডাউন হয়ে গেছে, ব্যাটারি রাস্তায় গিয়ে তোমাকে বোকা বানিয়ে দিয়েছে, হঠাৎ করে সেলফ পুরো বসে গেছে। এরকমই হয়, 2-1 বার আগে সিগন্যাল দেয়, কিন্তু সেটা যদি শরীরের মতন সিগন্যাল দেয় সেটা আমরা নোটিস করতে পারি না। মাঝে মাঝে সেলফ নিতে দেরি করছে, মাঝে মাঝে সেলফ নিতে গিয়ে স্ট্রাগল হচ্ছে সেলফের। তো এগুলো সিগন্যাল দেয়, এগুলো ধরো তুমি লক্ষ্য করলে না, তো রাস্তায় কোথাও বেরিয়ে গেছো। এবার ঠান্ডার দিনে বিশেষ করে এই সমস্যাটা হয়, ব্যাটারি দুম করে বসে গেছে আর গাড়ি সেলফ নিচ্ছে না। কোনো গাড়িতে সেলফ নেওয়ার জন্য যতটুকু কারেন্ট দরকার, যতটুকু শক্তি দরকার, ততটুকু শক্তি ব্যাটারি নেই। সেই ক্ষেত্রে সেলফে আর স্টার্ট হবে না। যদি এরকম পরিস্থিতিতে পড়ো তাহলে কি করবে? তাহলে বাইকটাকে কিন্তু ঠেলেই স্টার্ট করতে হবে। আর যদি ধরো পেছনে তোমার এমন কেউ প্লেয়ার নেই, তুমি একাই সোলো রাইড করছো, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি 3 নম্বর গিয়ারে দিতে পারো, যেখানে ছোট দাঁত থাকে সেই 3 নম্বর গিয়ারে ঠেললে তোমার স্ট্রাগলটা কম হবে। তো 3 নম্বর গিয়ারে দিয়ে একা একা একটু ঠেলে স্টার্ট করার চেষ্টা করো। আর যদি বাইকে ডবল স্ট্যান্ড অপশান থাকে, এখনকার ম্যাক্সিমাম 200-250 সিসির ওপরে বাইকগুলোতে ডবল স্ট্যান্ড নেই। যাদের ডবল স্ট্যান্ড আছে তারা একটা কাজ করতে পারো, গাড়িটাকে 3 নম্বর গিয়ারে দিয়ে হুইলটাকে ঘোরাতে পারো, কিন্তু খুব সাবধান। এই ক্ষেত্রে তোমাকে সাবধান, কারণ হুইলটা ঘোরানো সময় হাতটা যদি ঢুকে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে। তো এই হলো অপশান, তোমাকে ঠেলে বা এই চাকা ঘুরিয়েই তোমাকে স্টার্ট করতে হবে। আরও একটা উপায়ে স্টার্ট করা যায়, সেটা হলো অন্য কারো সাহায্য নিয়ে স্টার্ট করা, মানে হেল্প স্টার্ট। তো হেল্প স্টার্ট কীভাবে করবে? তোমার ব্যাটারি ক্ষমতা নেই তোমার সেলফের মোটরকে ঘোরানোর, তাই জন্য অন্য কোনো গাড়ির ব্যাটারি থেকে সাহায্য নিয়ে তোমার সেলফের মোটরকে ঘোরাতে হবে। একবার যদি মোটর ঘোরে তাহলে যেই কারেন্টটা তৈরি হবে কিছুটা চার্জ তোমার ব্যাটারিকে করাবে। সেই ক্ষেত্রে সেকেন্ডবার হয়তো তোমার ব্যাটারির চার্জ উঠলেও উঠতে পারে, আবার অনেক সময় কিন্তু সেলফ যদি পুরো ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আর উঠবে না। সেই ক্ষেত্রে ব্যাটারিটাও তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবেই। তো ঠেলে স্টার্ট করার বিকল্প আরও একটা অপশান আছে, সেটা হলো হেল্প স্টার্টার। তো হেল্প স্টার্টার তার মানে অন্য কোনো বাইকের বা গাড়ির 4 চাকার থেকে কিন্তু সাহায্য তোমাকে নিতে হবে, নিয়ে স্টার্ট করতে হবে। আর এত কিছু মাথায় রেখে কোনো লাভ নেই, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতেই হবে। আমাদের কাছে আর অপশানই থাকবেই না যে কিক স্টার্টারের। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে চলো, তাহলে দেখো কিন্তু অনেক বিপদ থেকে তোমরা বেঁচে যাবে।